পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের গড়বাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ক্লাবের সামনে থাকা মনীষীদের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। আর সেই ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি পুনরায় পোস্ট করে বলেন, টাকার গন্ধ যেখানে তৃণমূল সেখানে। যেখানে মনীষীদের কোনো দাম নেই। ক্লাবের কর্মকর্তাদের দাবি, গতকাল মঙ্গলবার রাতে তাদের ক্লাবের সামনে থাকা রবীন্দ্রনাথ নজরুল স্বামীজির মূর্তি ভাঙচুর করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূলের দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। খেজুরির বিধানসভা কেন্দ্রের যেটা দেখা যাচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, মনীষীদের মূর্তি ভাঙচুর, এমন গ্রামবাসীরা অভিযোগ করছেন যে তৃণমূলের প্রধানের উপস্থিতিতে এই কাজ হয়েছে। কি বলবেন? পশ্চিমবঙ্গ আজকের বাংলাদেশ হওয়ার পথে, যেখানে বাংলাদেশ আপনি লক্ষ্য করেছেন বিগত 1-1.5 বছর ধরে আমাদের বিভিন্ন মনীষীর মূর্তি ভাঙা চলছে, হয়েছে এবং এখনও অনগোয়িং প্রসেসে, যেখানে মৌলবাদীদের হাত বিরাটভাবে লক্ষ্য করা যায়। সেখান তো পশ্চিমবঙ্গ আমাদের মমতা বেগমের আন্ডারে, এসব তো হবেই, এটা তো অস্বাভাবিকের কিছু নেই। যেখানে প্রধান নিজে দাঁড়িয়ে থেকে একটা ক্লাবের যেখানে ক্লাবের ছেলেরা সাংস্কৃতিক মনোভাবাপন্ন ছেলেরা, যারা বিভিন্ন মনীষীর ছবি, বিবেকানন্দের ছবি, রামকৃষ্ণের ছবি, যেখানে কাজী নজরুল ইসলামের ছবি একদম স্ট্যাচু করে সুন্দর করে আগামী ভবিষ্যৎকে সংস্কৃতি মনোভাবাপন্ন করার জন্য যে প্রয়াসটা করেছে, সেটাকে সম্পূর্ণ ধূলিসাৎ করার যে প্রয়াস, যেটা খুবই নিন্দনীয়। এবং আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ভগবানপুর 2 ব্লকের পক্ষ থেকে আমি গভীরভাবে নিন্দা জানাই। দেখুন, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙচুর এটা তো স্বাভাবিক। যেখানে রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি বলে তাদের যে কবিতার সমগ্র বের করছে, তো সেখানে তারা তো তাদের মমতা ব্যানার্জিকে, রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করছে, এটা একদম স্বাভাবিকভাবে দিনের আলোর মতো পরিষ্কার। দেখুন, আমি একদম পরিষ্কারভাবে বলছি, যেখানে 2 লাখ টাকা দিয়ে ক্লাবগুলোতে মেলা খেলা লীলা করার জন্য যেখানে 2 লাখ টাকা করে দেওয়া হতো, সেখানে এই ক্লাবগুলোই যারা সমস্তভাবে সরকারি পেনশন না নিয়ে, যারা আগামী প্রজন্মকে সংস্কৃতি মনোভাবাপন্ন করার জন্য এবং সামাজিক বৃক্ষ বনসৃজন করা, যেটা আমাদের আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করা, সেখানে যদি এইভাবে করে তোলে, তাহলে আপনারাই বলুন, সারা পশ্চিমবঙ্গের মানুষ বলুক, খেজুরি বিধানসভার মানুষ বলুক, ভগবানপুর 2 ব্লকের মানুষ বলুক, এটা কতটা নিম্নতম রুচির লক্ষ্য করা যাচ্ছে, সেটা আপনারা বিচার করবেন। আপনি একটা কথা বলুন, আমরা কি তালিবানি শাসনের মধ্যে আছি? যেখানে সামাজিক বৃক্ষ বনসৃজন হবে, যেখানে ক্লাবের ছেলেরা তাদের বাগান তৈরি করবে, সেখানের জন্য যদি পারমিশন দিতে হয়,
তাহলে আমরা তো আগামী দিনে তো আমাদের বেরোতে গেলে, আমাদের বাড়িতে মাছ ছাড়তে গেলে, বা আমাদের পরিবারের মানুষেরা কি ড্রেস পরবে সেগুলোর জন্য প্রধানের কাছ থেকে পারমিশন নিতে হবে। তাহলে তো আমাদের সমস্ত মৌলিক অধিকারগুলো আমরা তৃণমূল সরকারের কাছে আমরা বন্ধ রেখে দিয়েছি। আপনার নাম? অরিন্দ মাদক, পূর্ব মেদিনীপুর জেলা, আমি জেলা কমিটির সদস্য। নমস্কার, ভারতবর্ষের সমস্ত বুদ্ধিজীবী মানুষদের বলছি, আমরা একটা ক্লাব 30 বছর থেকে পুজো পার্বণ করে আসছি এবং সরকারি অনুমোদিত ক্লাব। এই ক্লাবটা দাদাভাই সংঘ। এই দাদাভাই সঙ্গে আমরা সৌন্দর্য বাড়ানোর জন্য ক্লাবের সামনে কিছু ফুল গাছ লাগাই এবং আমরা কয়েকটা স্মৃতি স্থাপন করি, মনীষীদের স্মৃতি স্থাপন করি। কয়েকজন দুষ্কৃতীরা আমাদের এই স্মৃতি রাতে অন্ধকারে ভেঙে দেয়, সেই জন্য আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু মীমাংসার জন্য আবেদন জানাই। আমাদের সময় অনেক দিন হয়ে গেল, সুষ্ঠু মীমাংসা না যাওয়া হওয়া পর্যন্ত আমরা একটা বৃহৎ আন্দোলনে নামছি। কারা কারা যুক্ত রয়েছে বলে মনে করছেন আপনারা? ওরা ছিল হয়তো তৃণমূলের সঙ্গে সংযুক্ত, কিন্তু ওরা আমরা ক্লাবের আমাদের অন্য ক্লাবের সঙ্গে সংযুক্ত। ওরা আমাদের ক্লাবটাকে মানে ভালোভাবে দেখতে চায় না, ভালো চোখে দেখছে না, সেই জন্যই এইসব করছে। ভিডিওর ফুটেজ আছে। আপনার কি মনে হয় যে হচ্ছে কারা করতে পারে, বা কি ধরনের লোকেরা, বা কি যারা করছে ওরা হচ্ছে রাতে অন্ধকারে মদ গেঞ্জা খেয়ে ঘুরে বেড়ায়। ওরা কোনো দিন কারো ভালো চোখে দেখে না, ওরা কোনো দিন গ্রামেও সুষ্ঠু মীমাংসা করতে দেয় না। ওনারা কারা, ওনাদেরকে চেনেন? ওরাকে যারা আমাদের স্মৃতিটা ভেঙেছে তারা দেখেছি। ওরা একজন আমাদের মানে একজন চাকরিজীবী, মানে চাকরিজীবী এক্স আর্মি, উনি হচ্ছেন, নামটা হচ্ছে অনিমেষ খিলা। ওনার আমরা ভিডিও ফুটেজও আছে। আমাদের মানে প্রশাসনিক লেভেল অনুযায়ী ওর শাস্তিটা আমরা ক্লাবের পক্ষ থেকে চাই, এইটা আমাদের আবেদন। জগন্নাথ দাস, আমি এই ক্লাবের একটা স্থায়ী সভাপতি। মনীষীদের মূর্তি এবং গাছ যে লাগানো ছিল সেই সব গাছ ভাঙচুর হচ্ছে, তারা অভিযোগ যেটা করছে আপনার কাছ থেকে অনুমতি নিয়েই এই সব কাজ করতে হবে, নাহলে আপনি করতে দেবেন না, এমনটাই অভিযোগ করছেন, কি বলবেন? দেখুন, আমি প্রদীপ কুমার মণ্ডল, প্রধান গড়বাড়িদি গ্রাম পঞ্চায়েত। আমি খিরিশবাড়ির যেখানে ঘটনা সেখানকার থেকে আমি নির্বাচিত সদস্য। ওই জায়গাটা গভর্নমেন্টের খাস ল্যান্ড, সরকারি বেস্ট ল্যান্ড, যেহেতু সেখানে জায়গাটা এমনি খোলামেলা পড়ে থাকে, গ্রামবাসীরা সবাই ওটাকে ব্যবহার করে। এই দাদাভাই সংঘ নামে কিছু ছেলে দীর্ঘদিন থেকে ওখানে পুজো পদ্ধতি করে, টেম্পোরারিভাবে ওখানে একটা টালির চালা দিয়ে বাড়ি তৈরি করে এবং সেখানে তারা রাত্রে তাস খেলুক আর আড্ডা মারুক, যাই করুক করে, এটা করে আসছে। কিন্তু গত 16 তারিখের আগে যখন ওখানে খুঁটি পুঁতে তারের বেড়া দেওয়ার চেষ্টা করে, সরকারি জায়গা যেহেতু খাস ল্যান্ড, তো সেখানে পঞ্চায়েতের একটা দায়বদ্ধতা থাকে। আমার কাছে খবর আসার পরে আমি যাই, ওখানে ওদেরকে বাধা দেই। ওরা সেই বাধাটা অতিক্রম করে কোনো রকম না শুনে আমাদের এখানকার স্থানীয় বিধায়কের নেতৃত্বে ওরা কী করে না, 16 তারিখে রাত্রে অন্ধকারে, রাত্রি প্রায় 11টা নাগাদ, যখন ওই জায়গাটার উপরে কিছু টবের ফুলের গাছ এবং কিছু প্লাস্টিকের মূর্তি নিয়ে এসে বসানোর চেষ্টা করে, গ্রামবাসীরা তখন বাধা দেয় এবং খবরটা আমাকে দেয়। আমার বাড়িটা ওখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তো আমাকে খবর দেয় রাত্রে 11টার সময়। আমি যখন উঠে ওখানে যাই তখন দেখলাম যে বেড়ার ভিতরে ক্লাবের ছেলেরা এবং ওখানকার স্থানীয় মহিলারা কিছু আছেন এবং গ্রামবাসীরা রাস্তার উপর দাঁড়িয়ে আছে। উভয়ের মধ্যে তর্ক বিতর্ক চলছে। আমি ওদেরকে বিরত হওয়ার কথা বলি, যে যেহেতু একটা খাস ল্যান্ড, সেখানে যাই করো না কেন গভর্নমেন্টের একটা অনুমোদন নেওয়ার প্রয়োজন আছে। সেটা তারা অনুমোদন নিতে রাজি নয়। জোরপূর্বকভাবে তারা ওই বেড়ার ভিতরে থেকে নিজেদের মধ্যে ঠেলাঠেলি করে এটাকে, মূর্তিগুলোকে, যেহেতু প্লাস্টিকের, ওটাকে ফেলে দেয়। গ্রামবাসীরা বেড়ার ভিতরে ঢুকতে পারে না, কারণ বেড়াটা যেহেতু দেওয়া আছে, বেড়ার ভিতরে গ্রামবাসীরা ঢুকে না। আমিও রাস্তার উপর দাঁড়িয়েছিলাম, স্থানীয় গ্রামবাসী ছিল, সবাইকে বোঝানোর চেষ্টা করে রাত্রে বাড়ি চলে আসি। কথাটা হয় ওখান থেকে যে ওরা তার পরের দিন বেড়াটা সরিয়ে নেবে এবং ওখানে যে বাঁশের প্যান্ডেলের একটি ব্যবসা বাণিজ্য আছে, গ্রামবাসীরা সহায়তা করে রেখেছেন, তারাও সেটা সরিয়ে নেবে, আমার সরকারি জায়গাটাকে ওরা ফাঁকা করে দেবে। এই কথা বলে আমি রাত্রি 12টা, 12:30 দোকান থেকে চলে আসি।
তারপরে ওরা সেই জায়গাটাকে ফাঁকা করেনি, এই অবস্থায় আছে। আমি এটা জানার পরে আমি ওখানকার আমাদের যেহেতু খাস ল্যান্ড বিএলআরকে জানিয়েছি, ওর টেলিফোন জানিয়েছি, এবং তা আরই এসেও ইন্সপেকশন করে গেছেন। এবং আমাদের ওসি সাহেবের সঙ্গেও আমাদের কর্মাধ্যক্ষ সাহেবকে দিয়ে কথা বলিয়েছি। আমাদের ভগবানপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কার্তিক ভূঁইয়া মহাশয়, ওইখানকার স্থানীয় মানুষ, তো ওনাকে দিয়েও কথা বলিয়েছি। ওসি সাহেবও রাত্রে তার ভিলেজ পুলিশকে পাঠিয়েছিলেন, তো ওনারাও বলে গেছেন যে আপনারা সরকারি জায়গায় এভাবে জবরদস্তি করবেন না, আপনারা লিগ্যাল আইন অনুসারে করুন, আইনটা সবার জন্য। তো সেটা তাতেও তারা শোনে না, তারা এই সমস্ত জিনিস করে জোর বেড়াচ্ছে পিছন থেকে একটা রাজনৈতিক দলের মদত নিয়ে। না, পুলিশ বসেছিল না ওখানে, যখন গ্রামবাসী প্লাস ক্লাবের ছেলেদের সঙ্গে যখন উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়, যখন আমার পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, তখন কিন্তু আমি আমার কর্মাধ্যক্ষ সাহেবকে দিয়ে থানায় খবরটা দিয়েছি যে পুলিশ এসে অন্তত বিরত করুক, কি আছে না আছে পরে সমস্যা সেটা বসে দেখা যাবে, আলোচনা করা যাবে। কিন্তু সেই আলোচনায় ওই ছেলেরা রাজি হয়নি। তারা একটা রাজনৈতিক উদ্দেশ্যে একটা বিশেষ রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে তারা ওখানে জোর জবরদস্তি করে সরকারের ওই ভ্যাকেন্ট ল্যান্ডটাকে দখল করতে চাইছে। আজকে তো দেখুন, পুলিশের কাজ করেছে, তারা মনে করেছে যে এখানে এই সরকারি জায়গাটাকে নিয়ে হয়তো গ্রামবাসী কিংবা ক্লাবের সঙ্গে হয়তো একটা দ্বন্দ্ব লাগতে পারে, ঝামেলা সৃষ্টি হতে পারে, সেটা পুলিশ প্রশাসন মনে করেছে, তার দায়িত্ব সেটা। এটা আমি থাকার জন্য আমাদের পক্ষ থেকে কিছু বলা হয়। কোন কোন রাত্রি 11টার সময়, এখন ওখানটা লাইট ছিল না, অতএব কোন কোন মনীষীর মূর্তি বসিয়েছিল, যারা মূর্তি বসাবে তারা আবার রাত্রি 11টার সময় বসাবে কেন? মূর্তি বসানোর থাকলে নিশ্চয়ই সবাই সহযোগিতা করবে, আমরাও সহযোগিতা করব। যে জায়গাটাকে যদি মূর্তি বসাতে হয় তাহলে সেটাকে দিনের বেলা প্রোগ্রাম করেও তো বসানো যেতে পারত। তাদেরকে তো এটাও বলেছি যে তোমরা যদি কিছু নয়া জায়গায় নিতে চাও, এটা অনুমোদন, প্রপার অনুমোদন নিয়ে করাটা উচিত। একটা খাস ল্যান্ড গভর্নমেন্টের, সেখানে অনুমোদন নিতে হবে। আমি ইচ্ছা করলে তো গভর্নমেন্টের খাস ল্যান্ডের উপরে আমিও যদি গ্রাম পঞ্চায়েত মনে করি আমি কিছু করতে পারবো, আমাকেও বিএলআর পারমিশন নিতে হবে। এখনো পর্যন্ত অভিযোগ কোথাও দায়ের করেছেন এই? না, মৌখিকভাবে করিনি, তো বর্তমান দেখছি যে আমাকে মৌখিকভাবে করা হয়েছে, লিখিতভাবে আমরা করব। আপনার কি এখানে কি ঘটনা ঘটেছে? এখানে ঘটনাটা আজ 25-30 বছর পূজা ঘটে এখানে, তখন কোনো অসুবিধা নেই, পূজা হচ্ছে যখন পাড়া চারধারে ছেলে ছোকরা সবাই এসে আনন্দ করে। তারপরে এবছর যে পূজাটা হবে চৈত্রের 2 তারিখে, আমাদের সামনে যখন পূজা হিসাব এসেছে, তাহলে এ সকল প্যান্ডেল সরকিতে হবে। অত বছর খোঁটা পুঁতা হয়নি, এবছর কেন খোঁটাটা ফুটলো? ফুল চারা ছেলেগা লাগিয়েছে, কি ঠাকুর মুসকিছে, কি ছেই গরু বাঁধা হয়, আর গমি মারে, গরু টরু বাঁধে, এই জন্যে বেড়াটা দেওয়া হয়েছে। তখন পঞ্চায়েত একদিন প্রধান এসে একদিন তুলা করে এটি বেড়া দেওয়া হয়েছে, যেন বেড়া যারা যারা বেড়া পুচ্ছে তাদের নামে কেস করব। তুমি একটা পঞ্চায়েত প্রধান হয়ে যদি তুমি কেস করতে চাও, তাহলে পাবলিক কী করবে? পাবলিকে তো একটা নিতে হবে। তারপরে সেটা হওয়ার পরে যখন এটা ভাঙে, তখন পঞ্চায়েত এখানে ছিল, যখন ভাঙা আরম্ভ হয়, ভাঙা আরম্ভ হয়েছে, মহিলারা সব ছুটে যাচ্ছে, ছেলেরা ছুটে পাইতে সে পালিয়েছে, পালিয়েছে। আর সে জানা, তার নাম জানা ভাঙছে তো অলিমেশ খেলা, সিকিপ জানা, সে মেয়েরাকে বকেটে আজে বাজে ভাষা করে বকেটে, গায়ে হাত দিয়ে গেলে আমার সে পুজরা বউ হাত ধরে গেলে উঠালো, মেয়ের গায়ে হাত দেওয়া অন্যায়, তাদের কি আইন দিচ্ছে। ওরা কোন দলের? ওটা তা সে ও দলে, আমাদের এ দলে না, ওটা টিএসএম করে। তাহলে ওরা তৃণমূলের আর কি। এই লিয়া বাপু পূজার গন্ডগোল নাই না, পূজা কোনো তবুও এরা চাইছিল যে হোক খুঁটা পুচ্ছি তোমার একটা দুষ্কৃতি ওর মধ্যে আছে, হয়তো কোথাও বাপু আমি জানি না, বলতে পারবো না, কোথাও হয়তো তৃণমূলের আছে, কোথাও হয়তো এথের আছে, বলতে পারবো না। তো যা ঘটনাটা হয়েছে, ওই প্রতিমাটা পেলি দেওয়ার জন্য এই ঘটনাটা। প্রধানটা কোন দলের? সে প্রধান কোন দল? টিএমপি। আপনার নাম? দীপালি মাইতি। ওই রাতে আপনাদের সঙ্গে কি ঘটেছিল বা এই ক্লাবে কি ঘটেছিল সেই বিষয়ে যদি কিছু বলেন। আমি বলছি, পরশুদিন রাতে কিছু জুসকচিরা এসে এই তো ভেঙে দিয়ে পাই যায় মূর্তি ভেঙে দিয়ে গিয়ে তারপরে আমাদেরকে আক্রমণ করার ফলে আমরা গালাগালি করে, ওরা এসে প্রচুর গালাগালি করতে গিয়ে আমরা তার কোনো কথাই বলিনি, আমরা বাড়ি চলে যাচ্ছি, ওরা ভাষা বলে বাড়িয়ে চলে গেল, পরে মূর্তি এসে করে ভেঙে দিয়ে চলে গেল। সেই মূর্তিতে এখন দেখা যাচ্ছে আবার বসিয়ে দিয়েছে। এটা প্রশাসন এসে বসে আছে।
তাহলে যেদিনকে ঘটনা ঘটেছিল হ্যাঁ। কারা কারা উপস্থিত ছিল? কারা কারা অবস্থিত ছিল মানে মিলিটারি করে একজন, আর্মির চাকরি করে অনিমেষ খিলা, ওই ছিল, ওই মূর্তিগুলো ভেঙেছে, ওরা শাস্তি চাইব। বেসিক্যালি কোনো দলের সঙ্গে ওনার যোগ স্থাপন রয়েছে বা কি আর- এরকম? তৃণমূলের যুক্ত আছে, তৃণমূলের পার্টি করে ওরা।